একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। ইন্নী কাসরাতুল আয়াল, আমার পরিবার পরিজন অনেক বেশি, কিন্তু আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি একটা তাসবিহ তোমাকে দিব, একটা মন্ত্র তোমাকে দিব, একটা তাবিজ তোমাকে দিব, এটা সকাল বিকাল ভিজিয়ে ভিজিয়ে পানি খাবা, এটা বেশি বেশি পড়বা। বলেন কি বলছে? বলেন এটা বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়বো? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা না বেশি বেশি পড়বা। বাহ বাহ। সাহাবী বললেন, পেয়ে গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ কি? অব্যর্থ। বিবিকে গিয়ে বললেন, বিবি তুমিও পড়ো, আমিও পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমিও পড়ো আমিও পড়ি। কি পড়তে বলছে? বাহ বাহ। 1 বছর পরে সাহাবী ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটা দারিদ্রতার অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়তে থাকছি, আমার বিবিও পড়তে থাকছে, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন যাকাতের মাল। এই সময় রাসূল বললেন, কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, এই পাখিগুলোকে আল্লাহ তাআলা এই তাসবিহ দ্বারা রিজিক দান করেন। ওরা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আর ভরা পেটে বিকেল বেলা নেড়ে ফিরে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد
الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد صدق الله مولانا العظيم আজকে 31 জানুয়ারি 2025 বৃহত্তর আগ্রাবাদ ওলামা ঐক্য পরিষদ ডবল মুরিং চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইরা, পর্দার আলেম মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার, শোনা তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে, মাগরিবের পর থেকে, আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে। যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের 30 আয়াত সম্বলিত কোরআনে কারীমের প্রথম দিককার একখানা সূরা, যেটা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং 30 আয়াত একসাথেই অবতীর্ণ হয়েছে। এই সূরাটার নাম সূরাতুল ফজর। এখান থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই সূরাটার নাম হলো সূরাতুল ফজর। আয়াত হলো 30টা, নাজিল হয়েছে মক্কায়, এজন্য মাক্কি সূরা। আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটানা 5টা কসম খেয়েছেন। এক বাবা তার ছেলেকে কথা বলতে কসম খাওয়ার প্রয়োজন পড়ে না। এক মা তার মেয়েকে বুঝাতে কসম খেতে হয় না। এক মনিব তার কর্মচারীকে কথা বলতে কসম খাওয়া লাগে না। লেকিন আরশে আজিমের মালিক আমাকে আর আপনাকে বোঝাবার জন্য একসাথে 5টা কসম খেয়েছেন। কয়টা? 5টা। 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন, হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। এই 5টার পরেও কি তোমার হবে না? কি বলছে বলেন? এই 5টার পরেও কি তোমার জন্য হবে না? তুমি কি এরপরেও বুঝবা না আমি 5টা কসম খেয়েছি? সুবহানাল্লাহ। আরেক জায়গাতে রব্বে কারীম এক টানা 11টা কসম খেয়েছেন। 11। কয়টা? 11। আমার মতো 3.5 হাতের মানুষটাকে বুঝাবার জন্য আরশে আজিমের মালিক 11টা কসম খেয়েছেন। আর এখানে খেয়েছেন 5টা। শুধু কসমগুলো যদি নিয়ে আমরা আলোচনা করি তাহলেও 2-4 রাত দরকার হবে। লেকিন শুধু কসমের মধ্যে থাকলে মাকসাম আলাই আলোচনা করব কখন? কসম আর মাকসাম আলাইয়ের মধ্যে মূলত কসম মূল উদ্দেশ্য নয়। মাকসাম আলাই হলো কি, যে বিষয়টাকে কসম খেয়ে বোঝানো হয় সেটা হলো কি মূল উদ্দেশ্য। কসম কোনো কি নয়, মূল উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা প্রথম কসম খেয়েছেন অল ফজরে। আমি ফজরের কসম খেয়ে বলছি। ফজরের অর্থ কি আপনারা সবাই জানেন। ফজরের অর্থ কি? ফজরের সময়। আমি ফজরের সময়ের কসম খেয়ে বলছি।
ফজরের সময়ের কসম খেলেন কেন? একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। বলেন, একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় কি? একটা মানুষের জীবনের সবচেয়ে দামি সময় হলো ফজরের সময়। এই জন্য রসুল করিম পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফজরের নামাজের সময় রাত্রের ফেরেশতা, ফজরের পরে রাত্রের ফেরেশতা জমিনে আগমন করে, আর ফজরের পরে দিনের ফেরেশতা আগমন করে, রাতের ফেরেশতা প্রস্থান করে। ফজরের পরের সময়টা হলো ফেরেশতাদের পালা বদলের সময়। কিসের সময়? পালা বদলের সময়। রাতের ফেরেশতারা চলে যায়, দিনের ফেরেশতা আসে। আর সন্ধ্যাবেলা দিনের ফেরেশতা চলে যায়, রাতের ফেরেশতা আসে। প্রতিদিন প্রতিটা মানুষের জন্য আল্লাহ তাআলা দিনের বেলা ৭০,০০০ ফেরেশতা পাঠান, রাতের বেলায় ৭০,০০০ ফেরেশতা পাঠান। এই ফেরেশতারা জীবনে আর কখনো ডিউটি করে নাই। এদের সৃষ্টির পর থেকে আজকের এই দিন পর্যন্ত এরা আর জীবনে কখনো ডিউটি করে নাই, এবং কিয়ামত পর্যন্ত এরা আর কোনো ডিউটি করবে না। এদেরকে বানাবার পরে রব্বুল আলামিন ওর হাতে লিখিত চিটকুট পাঠিয়ে দিয়েছেন। আমি বুঝাবার জন্য বলছি, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। চিরকুট পাঠিয়ে আমার নাম দিয়ে দিয়েছেন, আজকের তারিখটা দিয়ে দিয়েছেন রজবের 30 তারিখ 1446 হিজরি, 31 জানুয়ারি 2025। আজকের এই শুক্রবার তুমি খালেদের ডিউটি করবে। বলুন তো দেখি, কত কোটি বছর এই ফেরেশতারা আমার আজকের দিনের ডিউটির জন্য অপেক্ষা ছিল। হ্যাঁ, ওদেরকে বানিয়েছে শুধুই আজকের ডিউটির জন্য। এরা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে কোটি কোটি বছর অপেক্ষা করছে। শেষ তক আজকে সকালবেলা কি পরিমাণ উচ্ছ্বাসের সাথে, কি পরিমাণ আগ্রহের সাথে সে দুনিয়াতে তশরিফ এনেছে। এবার ৭০,০০০ ফেরেশতা দিনের বেলা সকালবেলা এসে যখন দেখে এই বন্ধু যায় নামাজে বসে বসে তাসবিহ করছে, এই ফেরেশতার কাছে তখন কি পরিমাণ মজা লাগে। আবার বিকালে প্রস্থানের সময় সে দেখছে আসরের পরে মাগরিবের পূর্ব মুহূর্তে সে যায় নামাজে বসে বসে তাসবিহ করছে। তা আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, ওকে গিয়ে কেমন পেয়েছ? তারা বলে, রব্বে করিম, ওদেরকে দিয়ে গিয়ে দেখছি ও না তাসবিহ পড়ে। এবার আবার ওকে রেখে আসছো কোন হালতে? ওকে রেখে আসছি তাসবির হালতে। তো এবার আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা তোমরাই তো বলছিলে না ওরা মারামারি করবে, তোমরাই তাসবিহ পড়ো, ওরা মারামারি করবে তাসবিহ পড়বে না। আজকে গিয়ে তো দেখছ সকালবেলা তারা তাসবিহ পড়ে, সন্ধ্যাবেলা তারা তাসবিহ পড়ে। এই জন্য তোমাদের জিম্মাদারি এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার এই বন্ধুর জন্য দোয়া করবা, এটা হবে তোমাদের এখন থেকে জিম্মাদারি। বিগত জীবন ছিল তাদের শুধু তাসবিহাতের জিম্মাদারি, আর আজকে থেকে নতুন ডিউটি। আজকের পরের দিন থেকে কি করবে তারা? শুধুই এক শব্দ বলবে, এক শব্দ, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহ তাকে দয়া করো, তাকে মাফ করে দাও, সুবহানাল্লাহ। এই দোয়া করতে থাকো। বুঝে থাকলে বলুন তো দেখি, সকালবেলার এই সময়টা আমার জীবনের জন্য কতটা জরুরি। এজন্য ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সকালেও তাসবিহ পড়ো, সন্ধ্যায়ও তাসবিহ পড়ো। বলেন, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো। বলেন, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো, সকালেও পড়ো, সন্ধ্যায়ও পড়ো। সুবহানাল্লাহ। আমি যেন বললাম রব্বুল আলামিন সকাল কাকে বলে আর সন্ধ্যা কাকে বলে, এটা যদি আরেকটু ঠিক করে দিতেন আরো সুন্দর হতো।
আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইল ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। রব্বুল আলামিন বলেন সূর্য ওঠার আগেও পড়ুন। সুবহানাল্লাহ। তাহলে এখানেই সকাল কি করে দিছে বলেন, ঠিক করে দিছে। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগেও পড়ুন। অকাবলা গুরুবিহা, সূর্য ডুবার পরেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন, সূর্য অস্তের আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও উদয়ের আগেও পড়ুন, সূর্য অস্তের আগেও পড়ুন। বিফোর সানরাইজ আর বিফোর সানসেট। সূর্য উঠার আগেও পড়ুন, সূর্য ডুবার আগেও পড়ুন। বলেন কে বলেছে? কে? فسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل, রাত্রে বেলায় মাঝে মাঝে পড়ুন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যদি একটা শব্দ না বলতো, মিন শব্দ না বলতো, তাহলে কোনো মুসলমান কোনো রাতে ঘুমাতেই পারতো না। যদি মিন শব্দ না বলতো, কি বা না বলতো বলেন, একটা মিন বলে দিয়ে বাঁচায় দিছে। সুবহানাল্লাহ। ওয়ামিন আনাইল লাইল, যদি মিন না বলে ফি বলতো, ফি আনাইল লাইল, তাহলে আশার নামাজ পড়ে দাঁড়াইতে হইতো অথবা বসতে হইতো, ফজর পর্যন্ত বসে থাকতে হইতো। লেকিন রব ভালোবেসে তুমি পারবা না। ওয়ামিন আনাইল লাইল, রাতের বেলা মাঝে মাঝে। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার, এবার দিনের বেলায় সকাল সাঁঝে। বলেন সূর্য ওঠার আগে, বলেন সূর্য ডুবার আগে, রাতের বেলায় মাঝে মাঝে, দিনের বেলায় সকাল সাঁঝে। সুবহানাল্লাহ। তাসবিহ পড়ুন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি তাসবিহ পড়ুন। বলেন আপনি তাসবিহ পড়ুন। কে কাকে বলেছে? রব আউয়ালে মুখাতাব রাসূলকে বলেছেন, সানিয়ান আমাকে বলেছেন। সুবহানাল্লাহ। প্রথম যেন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি পড়ুন। এর অর্থ কি? এর অর্থ কি? কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। সুবহানাল্লাহ। বলেন কি তরজমা বলেন? কেউ আপনাদের ভাষা বলেন। কেউ ফললে ফরক, না ফললে নাই, তুমি ফরক। সুবহানাল্লাহ। আশ্চর্য না? আচ্ছা, কতটা আদরের শব্দ। হ্যাঁ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনি পড়ুন। কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়ুন। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য উদয়ের আগে। ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্য অস্তের আগে। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে পড়ুন। এবার আবার বলে ফাসাব্বিহ, আপনি পড়ুন। ওয়া আতরাফান নাহার, দিনের বেলায় সকাল সাঁঝে আপনি পড়ুন। এবার রাসূল যেন জিজ্ঞেস করলেন আমি যদি এভাবে পড়ি আপনি আমাকে কি দিবেন? আপনারাও বলেন কি দিবে? বলেন সবাই বলেন। স্টেজে যারা আছে তারা বলে না, বলেন কি দিবে? এবার আল্লাহ তাআলা বলেন লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, তোমাকে আমি এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব। শেষ তক তুমি বলে উঠবা বাস বাস। হ্যাঁ, তোমাকে আমি খুশি করা পর্যন্ত দিয়ে দিব, তুমি খুশি হওয়া পর্যন্ত দিয়ে দিব। তুমি কি? সুবহানাল্লাহ। তুমি খুশি হওয়া পর্যন্ত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিবে বলেন? কি দিবে? লাআল্লাকা তারদা, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, এই পরিমাণ দিব, যেন আপনি খুশি হয়ে যান। এখন এটা কি রাসূলের সাথে খাস না আমাকেও দেয়া? হ্যাঁ, আমাকেও দাও। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ফজরের পরে সূর্য ওঠার আগে
এবং সূর্য ডুবার আগে যদি একটা শব্দ 100 বার করে পড়ে কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কতবার? সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ, এত ছোট্ট তাসবিহ কেন দিলেন? রাসূল যেন জানতেন আমার উম্মত পারবে না, বড় কিছু হয়ে গেলে আমার উম্মত পারবে না। সুবহানাল্লাহ, এজন্য এতটা শর্ট করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুখস্থ হয়েছে সবার? বলেন। হয়ে গেছে, হয়ে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة صباحا ومساء, সকালে পড়লো 100 বার, সন্ধ্যায় পড়লো 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না। হাসরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। আচ্ছা কেমন, এটা কেমন হবে বলেন? সবচেয়ে বেশি নেকিওয়ালা বানিয়ে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ। আরেক হাদিসে রাসূল বলেন, এটাও বুখারী মুসলিম, আরেক হাদিসে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়ে, 100 বার, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে। হুত্তাত খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কানাত মিথলা জাবাদিল বাহর, রাওয়াহুল বুখারী। যদিও সমুদ্রের ফেনা বরাবর হয়, এই পরিমাণ গুনাহ রব তার মুছে দিবে। ডেলি কতবার? আপনি যদি সকালে 100 বার পড়েন, সন্ধ্যায় 100 বার পড়েন, তো দুটো হাদিস তো একসাথেই হয়ে গেল। আমার পড়তে লাগে 5 মিনিট, আপনাদের কতক্ষণ লাগবে? আপনাদের কম লাগবে না বেশি লাগবে? কেন? আপনারা এক্সপার্ট যে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। এজন্য দেয়ালে লেখা থাকবে, দেখবেন গাড়িতে লেখা আছে, লেখা আছে সেফটি ফার্স্ট দেন স্পিড, সেফটি ফার্স্ট দেন স্পিড। আগে নিরাপত্তা, পরে দ্রুততা। আগে কি বলেন, পরে কি? এজন্য দ্রুততা আসল বিষয় না, নিরাপত্তা হলো কি বিষয়? তাহলে আসলে সুন্দর করা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি শুধু দেখব কারটা কত সুন্দর, কারটা কত কি, কার বাড়িটা কত সুন্দর, কার গাড়িটা কত সুন্দর, কার কোটিটা কত সুন্দর, কার চশমাটা কত সুন্দর, কার রুমালটা কত সুন্দর, কার জামাটা কত সুন্দর। আমি শুধু দেখব কার আমল কত সুন্দর। আমি শুধু কি দেখবো বলেন? কার আমল কত সুন্দর। যদি সুন্দরও হয়, বেশিও হয়, তো নূরুন আলা নূর। যদি সুন্দরও হয় আবার কি হয়, তাহলে তো কি, তাহলে তো চাঁদ লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একজন সাহাবী, আমি কোথা থেকে আসছি, কোথায় ফিরে যাব, আপনাদের টেনশন করতে হবে না ইনশাআল্লাহ।
একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শুধালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অভাবী মানুষ, আমার অভাব দূর হয় না। ইন্নী কাসাতুল আয়াল, আমার পরিবার পরিজন অনেক বেশি, কিন্তু আমার অভাব দূর হয় না। আল্লাহর নবী বললেন, তুমি একটা তাসবিহ তোমাকে দিব, একটা মন্ত্র তোমাকে দিব, একটা তাবিজ তোমাকে দিব, এটা সকাল বিকাল ভিজিয়ে ভিজিয়ে পানি খাবা, এটা বেশি বেশি পড়বা। বলেন কি বলছে, বলেন এটা বেশি বেশি পড়বা, বেশি বেশি পড়বা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি পড়বো? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা না বেশি বেশি পড়বা। বাহ বাহ। সাহাবী বললেন, পেয়ে গেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর দেওয়া তাবিজ অব্যর্থ। হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবিজ কি? অব্যর্থ। বিবিকে গিয়ে বললেন, বিবি তুমিও পড়ো, আমিও পড়ি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তুমিও পড়ো আমিও পড়ি। কি পড়তে বলছে? বাহ বাহ। 1 বছর পরে সাহাবী ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মানুষটা দারিদ্রতার অভিযোগ নিয়ে আপনার কাছে আসছিলাম, আপনি আমাকে একটা তাবিজ দিয়েছিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বেশি বেশি পড়তে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পড়তে থাকছি, আমার বিবিও পড়তে থাকছে, আমার উপর যাকাত ফরজ হয়ে গেছে, এই নেন যাকাতের মাল। এই সময় রাসূল বললেন, কেন হবে না? ইন্নাল্লাহ ইয়ারযুকুত তুয়ুরা বিহাদা তাসবিহ, এই পাখিগুলোকে আল্লাহ তাআলা এই তাসবিহ দ্বারাই রিজিক দান করেন। ওরা সকালবেলা খালি পেটে ঘর থেকে বের হয়, আর ভরা পেটে বিকেল বেলা নেড়ে ফিরে। হ্যাঁ, ওই যে সাগরের ওই পার থেকে পাখিগুলো চলে আসে না, ওরা খালি পেটে বাসা থেকে বের হয়, আর ভরা পেটে বাসায় একটু। এজন্য কেন হবে না? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এই তাসবিহ দ্বারাই রিজিক দান করে। বলেন, ফেরেশতাদের আর কোনো রিজিক নেই, শুধুই একটাই রিজিক, শুধু তাসবিহ। ফেরেশতাদের তাসবিহ কি বলেন? শুধু রিজিক কি? বিসমিল্লাহ, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটাই হলো ফেরেশতাদের রিজিক। আর পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ, যদি শুধু এক শব্দ শিখে আজকে এখান থেকে চলে যান, যদি এই তাবিজটা নিয়ে এখান থেকে যান, আল্লাহর কসম, আপনার দুনিয়া এবং যারা পড়বে না তাদের দুনিয়া, আপনার আখিরাত, যারা পড়বে না তাদের আখিরাত জীবনে কখনো সমান হবে না। কোনো আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা ফাহুয়া লাকীহ কামান মাত্তা'নাহু মাতা'আল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, যাকে দুনিয়াতে একটা বড় বাড়ি দিয়েছি, যাকে দুনিয়াতে একটা বড় বাড়ি দিয়েছি, যাকে দুনিয়াতে একটা প্রাসাদ দিয়েছি, যাকে দুনিয়াতে অনেক বড় কিছু দিয়েছি, আর যাকে দুনিয়াতে কালেমায়ে তয়্যিবা দিয়েছি, রব বলেন এরা কি জীবনে কখনো সমান? রব বলে এরা জীবনে কখনো কি নয়? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যার সাথে আমি ওয়াদা হাসান করেছি, যাকে আমি কালেমায়ে তয়্যিবার দৌলত দিয়ে জান্নাত দিব বলে ওয়াদা করেছি, সুবহানাল্লাহ, যাকে আমি একবার সুবহানাল্লাহর বিনিময়ে উহুদের চেয়ে ভারী দিব বলে ওয়াদা করেছি, উহুদের চেয়ে ভারী দিব বলে ওয়াদা করেছি। একবার সুবহানাল্লাহ কি ওয়াদা করেছে? আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা, যাকে আমি ওয়াদা করেছি কালেমায়ে তয়্যিবার বরকতে জান্নাত দিব বলে, একটা ছেস্তার বিনিময়ে দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে ভারীটা দিব বলে। আজীব না? এবার বলে ফাহুয়া লাকীহ, আমি যেটা ওয়াদা করেছি এটা হবেই হবে। ফাহুয়া এটা জুমলায় মুতারাজা, ফাহুয়া লাকীহ জুমলায় মুতারাজা। আফামান ওয়া'আদনাহু ওয়া'দান হাসানা,
যার সাথে আমি নেকের ওয়াদা করেছি, জান্নাত দিব বলে ওয়াদা করেছি, আর যাকে আমি কামান মাত্তানাহু মাতাল হায়াতিদ দুনিয়া, আর যাকে দুনিয়াতে একটা প্রাসাদ দিয়েছি, এরা কি জীবনে কখনো সমান? সুবহানাল্লাহ বলেন। এরা কি জীবনে কখনো সমান? এরা জীবনে কখনো সমান নয়। এজন্য যে মুসলমান প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়বে, আমি বলি মুসলমান নয়। যে মুফতি প্রতিদিন 100 বার পড়বে, যে মুহাদ্দিস প্রতিদিন 100 বার পড়বে, যে খতিব প্রতিদিন 100 বার পড়বে, যে পীর প্রতিদিন 100 বার পড়বে, যে ব্যবসায়ী প্রতিদিন 100 বার পড়বে, যে ডাক্তার সাহেব প্রতিদিন 100 বার পড়বে, যে চাকরিজীবী প্রতিদিন 100 বার পড়বে, আর যিনি পড়বেন না, আল্লাহর কসম তারা দুজন জীবনে কখনো সমান হবে না। তারা জীবনে কখনো কি হবে না? তারা জীবনে আজীব না, এটা জীবনে কি না হয়। দেখেন কি আল্লাহ কি বলে, أفمن كان مؤمنا كمن كان فاسقا أفمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون। যাকে আমি ঈমান দিয়েছি আর যাকে ঈমান দেওয়া হয় নাই, এরা জীবনে কখনো সমান নয়। যাকে আমি নামাজের যোগ্যতা দিয়েছি, যাকে আমি নামাজের যোগ্যতা দেই নাই, এরা জীবনে কখনো সমান নয়। যাকে আমি ফজরের যোগ্যতা দিয়েছি আর যাকে আমি ফজরের যোগ্যতা দেই নাই, যাকে ফজর পড়ার তৌফিক দিয়েছি, যাকে ফজর পড়ার তৌফিক দেই নাই, রব্বুল আলামিন বলেন এরা জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয় বলেন? বলেন যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, এরা জীবনে কখনো সমান নয়। এরা জীবনে কখনো কি নয়? আল্লাহ, আমার তো মনে হয় এই এক বাক্য নিয়ে ঘরে ফিরে গেলেই যথেষ্ট। হ্যাঁ, কি বলছি বলেন? যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, আওয়াজ নাই তো। যে ফজর পড়ে আর যে ফজর পড়ে না, এরা জীবনে কখনো সমান নয়। কি বলছি ভাইয়া? যিনি বলেন না তার নাকটা টেনে দিবেন, নাকটা তার আদর করে তার নাকটা টেনে দিবেন। যিনি ফজর পড়েন আর যিনি ফজর পড়েন না, এরা জীবনে কখনো সমান নয়। রাকাতা সালাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের নামাজের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। সত্য না মিথ্যা? কে বলেছেন? ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যিনি জীবনে কখনো মিথ্যা বলেননি তিনি বলেছেন। কে বলেছেন বলেন? যিনি জীবনে কখনো কি মিথ্যা বলেননি তিনি বলেছেন। একটা স্লোগান দিয়া এত বড় ফ্যাসিস্টকে বিতাড়িত করছে। স্লোগানটা ছিল কি জানেন? তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? আমি বলি তুমি কে আমি কে, ইমানওয়ালা নামাজওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা বানানেওয়ালা। কি কোনটা বলা দরকার ছিল, কোনটা বলছো? ফালতু। তুমি কে আমি কে, নামাজওয়ালা রোজাওয়ালা। বলে কে বলেছে? কে বলেছে? এবার বলবেন তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। বলেন যারা ফজর পড়েন না তারা কোন কি লিখে? না, মুসলমান ফজর পড়ে না, এটা হইতে পারে না। এটা হইতে বলেন তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। ওয়াল ফজর ফজরওয়ালা। তুমি কে আমি কে, ফজরওয়ালা ফজরওয়ালা।
যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন আমরা বাইরে আছি, আমরা বলতে হবে না, আমরা ক্লাসের বাইরে আছি। তুমি কে আমি কে, ফজরওয়ালা 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 ফজরওয়ালা। এবার আমি বলবো ইমানওয়ালা, আপনি বলবেন ফজরওয়ালা। তুমি কে আমি কে, ইমানওয়ালা 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 ফজরওয়ালা ইমানওয়ালা ফজরওয়ালা ইমানওয়ালা ফজরওয়ালা। ওয়াল ফজরে বলেন ফজরওয়ালা, রাকাতা সালাতুল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা, আর কোন শব্দ দিয়ে ফজরের দাম বুঝাইতো রাসূল আপনাকে? আর কোন শব্দ বলেন? ফজরওয়ালা ফজরওয়ালা, আমি কে তুমি কে, ফজরওয়ালা 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 ফজরওয়ালা, আমি কে তুমি কে। আরশ নাচে নাচে।